বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কিতাবে বিশ্বাসী বলে যারা দাবি করে তাদের উদ্দেশ্যে আমি কথা বলে থাকি, বিশ্বাসীরাই মুসলিম হতে পারে। বিশ্বাস না আনলে তো আর মুসলিম হওয়ার প্রশ্নই আসে না। তাই বিশ্বাসী যারা তাদের মধ্যে আল্লাহর কিতাবে আল কোরআনের কথা আমি বলছি, যে আল কোরআনে আল্লাহর উম্মত একই উম্মত, সেটা হলো মুসলিম উম্মত। সেই মুসলিম উম্মতের সদস্য হতে হলে, মুসলিম হতে হলে তাকে আল কোরআনেই বিশ্বাস আনতে হবে। আল কোরআনে বিশ্বাস আনতে হবে। আল কোরআনের কথা আল্লাহ যা বলেছেন তাই মানতে হবে, সেগুলো অনুসরণ করতে হবে। তারপরেও পূর্বে আমি যে সমস্ত কথাগুলো বলেছি যে আল্লাহ মুসলিম বানান, এখন যেটা বলছি সেটা হলো যে আল্লাহ তার জ্ঞানের ভিত্তিতে নিজ জ্ঞান দ্বারা তার আয়াতসমূহ, আল কোরআনের আয়াতসমূহ নাজিল করেছেন। আল্লাহ আল কোরআনে বলছেন যে তার জ্ঞানের ভিত্তিতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল কোরআনের আয়াতসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে নাজিল করা হয়েছে। এভাবে আল্লাহ কর্তৃক, স্বয়ং আল্লাহ কর্তৃক এটা হলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বর্ণনা করা হয়েছে। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, এ বুক হুজ ভার্সেস এক্সপ্লেইনড ইন ডিটেলস। ইন্টারপ্রেট করছে কে? আল্লাহ। এবং আল্লাহ নিজের ব্যাখ্যাকৃত আল কোরআনকে বলেছেন মানুষের জন্য সবকিছু সঠিক সমাধান এবং সর্বোত্তম ব্যাখ্যা। আহসানাল তাফসিরান। তাহলে আমরা তাফসির পড়ছি। যে কিতাব মহাজ্ঞানী আল্লাহ স্বয়ং তার জ্ঞানের ভিত্তিতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন, সেই কিতাব কি স্বল্প জ্ঞানী মানুষ ব্যাখ্যা করতে পারে? সেই কিতাব কি তাফসির করতে পারে? তাফসির করার ক্ষমতা কি কোনো মানুষের আছে? সেটা যদি কেউ করে তাহলে আল্লাহর সাথে ধৃষ্টতার সামিল। প্রথমেই আল্লাহর সাথে নাফরমানি করলো, ধৃষ্টতা দেখালো। সুতরাং আল্লাহ আল কোরআনের অনুসারী বলে দাবিদার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের মধ্যকার ওই বললাম 1000 থেকে 1200 বছর পূর্বেকার কিছু মানুষ যারা ফার্সি ভাষী ছিল, আর বারবারই বলছে যারা ফার্সি ভাষীর বিভিন্ন উপভাষায় কথা বলতেন, সেই সমস্ত মানুষ যারা নাবুজ পিতৃপুরুষ, এই যে হাদিসের কথা বললাম, এই হাদিসের উপর ভিত্তি করে তারা বানোয়াট হাদিসের উপর ভিত্তি করে, হাদিসান ইফতারা, তার উপর ভিত্তি করে আল কোরআনকে ব্যাখ্যা করছে। এবং সেই ব্যাখ্যা প্রচার করছে মানুষের মধ্যে, মানুষকে শিক্ষা দিচ্ছে, মানুষকে সেই ব্যাখ্যা দিয়ে সতর্ক করছে হাদিসের উপর ভিত্তি করে। এবং সেই ব্যাখ্যা বা ভাষ্য যারা দান করে আল্লাহর সাথে ধৃষ্টতা দেখিয়ে, তারা কি মুসলিম? আজ সেই ব্যাখ্যা যারা বিশ্বাস করে তারা কি মুসলিম? তারা কখনো মুসলিম হতে পারে না। মুসলিম হওয়া তাদের পক্ষে সম্ভবপর না। কোরআনে ব্যাখ্যা সম্বন্ধে কি বলছেন? কোরআনে আল কোরআনে আল্লাহ কি বলছেন দেখেন, যে আল্লাহ কোরআন নাজিল করছেন সুস্পষ্ট ভাবে, সম্পূর্ণ রূপে সুস্পষ্ট। 3 নম্বর সূরা আল ইমরানের আল্লাহ বলছেন যে নির্দিষ্ট তার মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে সুস্পষ্ট আয়াতসমূহ, মুহকামাতুন, অ্যাবসলিউটলি ক্লিয়ার আয়াতসমূহ, সেগুলো নির্দিষ্ট কিতাবের মূল ভিত্তি, ফাউন্ডেশন, ফাউন্ডেশন। আর অন্যগুলো হলো রূপকধর্মী, অ্যালেগরিক্যাল, যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা, যারা বিরোধ সৃষ্টি বা বিপর্যয় সৃষ্টির উদ্দেশ্যে কি করে, তাদের সুবিধামতো ব্যাখ্যার অনুসন্ধানে রূপকধর্মী আয়াতগুলোর পিছনে লেগে থাকে। আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। তাহলে আল্লাহ 3 নম্বর, 7 নম্বর, 7 এবং 8 নম্বর, 3 নম্বর সূরা 7 এবং 8 নম্বর আয়াতটা পড়বেন। বলছে যে আমরা এগুলোর প্রতি বিশ্বাস আনলাম। যারা জ্ঞানে পরিপক্ক আর রাশিখুনা ফিল ইলমি, তারা বলে যে আমরা এগুলোর প্রতি বিশ্বাস আনলাম, সবগুলো আমাদের প্রভুর পক্ষ থেকে। আর বিবেক সম্পন্নরাই, উলুল আলবাবি, মেন অফ আন্ডারস্ট্যান্ডিংরাই আল কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারে। তারা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। আল্লাহ বলছেন যে তিনি আল্লাহই তোমাদের জন্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করে কিতাব নাজিল করেছেন। এটা হলো যথাযথভাবে নাজিলকৃত। আল্লাহ যাদেরকে সৎপথ দেখাতে চান তাদের কথা বলছেন যে শান্তির জন্য তার বক্ষকে উন্মুক্ত করে দেন, আর যাকে বিভ্রান্ত করতে চান তার বক্ষকে সংকুচিত করে দেন, তাদের উপর নোংরামি দিয়ে দেন। তারা এতে বিশ্বাস আনে না, আল কোরআনে বিশ্বাস আনে না। যতই ব্যাখ্যাকৃত থাক, আল্লাহ কর্তৃক ব্যাখ্যাকৃত থাক, বিশ্বাস আনে না। মানুষের ব্যাখ্যায়, হাদিসেই তারা বিশ্বাস আনে। আল কোরআন হচ্ছে, আল্লাহ বলছে, প্রভুর সরল পথ। আমি তো
আমার আয়াতসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বর্ণনা করেছি। আমি, আল্লাহ নিজে বলছেন যে আমি এটা করেছি। ফাসসালনা আল আয়াত, উই হ্যাভ ডিটেইলড দি ভার্সেস। তাহলে সেই সম্প্রদায়ের জন্য যারা উপদেশ গ্রহণ করে, আল্লাহ বলছেন বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বর্ণনা করি। বারবার এই কথা বলছেন বিভিন্ন আয়াতে। সে কথা আমি এই আয়াতগুলো এখানে দিয়ে দিলাম, আমার ফেসবুক পেজ থেকে আপনারা পড়ে নেবেন। তারপরে বলছে যে আয়াতসমূহ ন্যায় ভিত্তিক পূর্ণতা প্রাপ্ত করা হয়েছে। হুকিমাত, পারফেক্ট অন জাস্টিস, ন্যায় ভিত্তিক ভাবে এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বর্ণনা করা হয়েছে। ফুসিলাত, এক্সপ্লেন ইন ডিটেলস। তাহলে এখানে তো আর বারবার করছে, বিভিন্নভাবে দৃষ্টান্ত স্থাপন করেছি, বিস্তারিত ব্যাখ্যা করে বর্ণনা করেছি। আল্লাহ বলছেন যে আমার আয়াতসমূহ সুস্পষ্ট, আমার আয়াতসমূহ সরল রূপে, আরবি কোরআন সরল রূপে নাজিলকৃত, উপদেশ গ্রহণের জন্য সবার জন্য সহজ করে দিয়েছি। এবং এটা আল্লাহ বলছেন নিশ্চিত ইস্তেহার, বালাগান, বালাগান শিওরলি ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট মানে এর মধ্যে সবকিছুই থাকে, ব্যাখ্যা করা থাকে সব বিষয়গুলো। তারপরেও এই অন্যায়কারী সম্প্রদায় কি করছে, যে সুস্পষ্ট বলছে আয়াতিন মুবাইনাতিন, ক্লিয়ার ভার্সেস, এখানে কোনো রাগঢাক নেই। সমস্ত কিছু আল্লাহ সুস্পষ্ট ভাবে নাজিল করেছেন মানুষকে বোঝানোর জন্য। সুতরাং আল্লাহর জ্ঞান ছাড়া, আল্লাহ বলছেন যে অন্যায়কারীরা কি করে, আল কোরআনের জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশির অনুসরণ করে। এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে তো সৎপথ অনুসরণ করার কেউ নেই, তার তো সাহায্যকারও কেউ নেই। আল্লাহ তো রাসূলকে কাব্য শেখাননি, এটা তার জন্য শোভনীয় করে। কাব্য মানে কি, নিজের কল্পনা বলে, অনুমান বলে বানানো কোনো কিছু, সেটা তো আল্লাহ শেখাননি। আল্লাহ যা নাজিল করেছেন তাই আল্লাহ রাসূলকে বলতে বলেছেন, মানুষকে তা দিয়েই শিক্ষা দিতে বলেছেন। আল্লাহ বলছেন প্রত্যেক প্রকার দৃষ্টান্ত আমি বর্ণনা করেছি কিতাবে, এবং বক্রতা মুক্ত, গায়রাজি ইয়াজিন, উইদাউট এনি কুকনেস, আরবি কোরআন নাজিল করছেন আল্লাহ। সুতরাং যাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কোরআন রূপে আরবি ভাষায়, এবং কোরআনকে সহজ করে দিয়েছেন মানুষের বোঝার জন্য, সুতরাং সেই কোরআন ব্যাখ্যা করার কিছু নেই এবং ব্যাখ্যা শোনারও কিছু নেই, সেই তাফসির শোনারও কিছু নেই। তাফসিরের জন্য বিভিন্ন অনুষ্ঠান করে মাহফিল করছে, এবং তারা ওই হাদিসের ভিত্তিতে যে কোরআনকে ব্যাখ্যা করা হয়েছে সেই ব্যাখ্যা বর্ণনা করছে। এবং 1300 শতাব্দীর কিছু মানে নাবুজ পিতৃপুরুষ এটা বর্ণনা করছে। নাবুজ পিতৃপুরুষ সম্বন্ধে আল্লাহ, এটা আমি বলছি না, আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর সুন্নাত কি ছিল, সুন্নাত আল্লাহটা কি, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবীদের মতোই আল্লাহর যে সমস্ত বাণী, আল্লাহর যে বাণী, কোরআনের বাণী আল্লাহর নবীর উপর, রাসূলের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করতেন। সেই বাণীগুলো শুধুই বিনা কোনো প্রকার বিনিময় বা পারিশ্রমিক গ্রহণ না করে সেই বাণীগুলো মানুষের নিকট তিনি পৌঁছে দিতেন। সেই মানুষকে শিক্ষা দিতেন, মানুষকে প্রজ্ঞা শিক্ষা দিতেন, মানুষকে আল্লাহর কিতাবের জ্ঞান শিক্ষা দিতেন, মানুষকে উপদেশ দিতেন, সতর্ক করতেন। তা আল্লাহ বলছেন, দেখেন 5:67 নম্বর আয়াতে যে কি বলছেন, যে আমি তোমার প্রভুর পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা মানুষের মধ্যে পৌঁছে যাও। তুমি যদি তা না করো তবে তুমি তার বার্তাসমূহ পৌঁছালে না। তা আল্লাহ যা নাজিল করছে সেটাই আল্লাহ মানুষের মধ্যে, নবী, রাসূল, সমস্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মানুষের মধ্যে হুবহু তা পৌঁছে দিয়েছে এবং মানুষকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করেছে। আল্লাহ বলছেন যে আল কোরআনকে তোমার উপর বাধ্যতামূলক করেছেন। ফারাদা, হি হ্যাজ মেড অব্লিগেটরি, আল্লাহ বাধ্যতামূলক করেছেন আল কোরআনকে, এবং তিনি অবশ্যই তোমাকে প্রত্যাবর্ত স্থানে ফিরিয়ে নেবেন। বাধ্যতামূলক করেছে কি, যে এর বাণীসমূহ প্রচার করতে হবে, তোমাকে পালন করতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে, এবং সবই তুমি এগুলো ফরজ। নবীর জন্য আল্লাহ বলছেন, নবীর জন্য 28 নম্বর সূরায় 85 নম্বর আয়াতে বললো বাধ্যতামূলক করেছেন। আর আল্লাহ বলছেন 33 নম্বর সূরা 38 থেকে 40 নম্বরে, দেখেন এই আয়াতটা পড়ি, যে নবীর জন্য কোনো কিছু অসুস্থ হয় না, অসুস্থ হবে না। আল্লাহ তার জন্য এগুলোকে আবশ্যক করণীয় করেছেন, যে এটা আল্লাহর প্রতিষ্ঠিত পথ বা সুন্নাহ, যে পূর্বে যারা কথা হয়েছে তাদের জন্য আল্লাহর একই সুন্নাত ছিল, এবং আল্লাহর পথ হলো, আল্লাহর সুন্নাত হলো পূর্ব নির্দিষ্ট সুনির্ধারিত। কি সে পথ, সেটা হলো বার্তাসমূহ মানুষের নিকট, আল্লাহর বার্তাসমূহ, রিসালাতিল্লাহি, দি মেসেজ অফ আল্লাহ মানুষের নিকট পৌঁছে দেয়, এবং তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এবং আল্লাহর বাণী পৌঁছানো, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এবং আল্লাহ
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নির্দিষ্ট নবীদের মধ্যে সর্বশেষ খাতামান নাবিয়ুনা, এবং আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। হে নবী, তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, শাহিদান, সুসংবাদ সমূহ মানে আমার কিতাব বহনকারী, কিতাবের বাণী সমূহ বহনকারী, মুবাশশিরান এবং আমার কিতাব দিয়ে মানুষকে সতর্ককারী হিসেবে, নাজিরান হিসেবে, এবং আলোকদীপ্ত প্রদীপ হিসেবে, সিরাজুন মুনিরান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দিকে আহ্বানকারী, দাইয়ান করেছেন। সুতরাং সেই কাজগুলো নবীকে করতে হবে। এবং এই আল্লাহর বাণী ছাড়া কিছুতে সতর্ক যদি আল্লাহর নবী করতো, তাহলে কি করতো, আল্লাহ কি করতো, সেই সতর্কবাণী এবং সেই শাস্তির কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বললাম যে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, নবীদের মধ্যে সর্বশেষ নির্দিষ্ট নবী, কিতাবপ্রাপ্ত নবীদের মধ্যে, এবং আলোকদীপ্ত প্রতীক আল্লাহর রহমত হিসেবে তাকে নাজিল পাঠালে পারেও আল্লাহ বলছেন যে তুমি আমার বাণী ছাড়া, নাজিলকৃত বাণী ছাড়া কিছুই মানুষের মধ্যে প্রচার করতে পারবা না। যদি প্রচার করো তাহলে তার শাস্তি সম্বন্ধে আল্লাহ বলছে। দেখেন, বলছে শাস্তি সম্বন্ধে এই আল কোরআনে আল্লাহ বলছে 6 নাম্বার সূরাটা পড়েন, 56-57 নম্বর বলতেছে যে নিশ্চয় আমি আমার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ সময়ের উপর রয়েছে। আল্লাহর আল কোরআনের বাণী সমূহ তোমরা তা আল্লাহ নাজিলকৃত বাণী সমূহ নিয়ে মিথ্যাচার করছো, তোমরা জানিয়ে তাড়াহুড়ো করছো, তা আমার মধ্যে নাই। আল্লাহ বলছে তিনিই সত্য বর্ণনা করেন এবং তিনিই হলো সর্বোত্তম সিদ্ধান্তকারী। আল কোরআনের বাণী সমূহ দ্বারা উপদেশ দাও যাতে কোনো মানুষ কৃতকর্মের দরুন ধ্বংসের শিকার না হয়। হ্যাঁ, এরা বলছে যে যদি যদি আল কোরআনের বাণী ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ই করতো এবং আল্লাহ ছাড়া কেউ মধ্যস্থকারী থাকতো, তাহলে মুক্তিপণ যদি সেসব ধরনের মুক্তিপণও দেয়, তা থেকে তাদের গ্রহণ করা হবে না। এরা ধ্বংসের শিকার হয়েছে যদি আল্লাহর বাণী ছাড়া অন্য বাণী দিয়ে মানুষকে শিক্ষা দেয়। আল্লাহ বলছেন যে অনেক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, দেখেন বলছেন একটা আয়াতে আল্লাহ বলছেন যে তুমি অন্য বাণী নিয়ে এসো, হ্যাঁ এটা কোরআন নিয়ে এসো, অন্য কোরআন নিয়ে এসো, এটা পরিবর্তন করো। আল্লাহ বলছেন যে বলো, আমার নিজের পক্ষ থেকে আল কোরআনের বাণী সমূহের পরিবর্তনের কোনো অধিকার আমার নেই, আমি তো শুধু আমার প্রতি যা অবতীর্ণ হয় তারই অনুসরণ করি। নিশ্চয় আমি আমার প্রভুর অবৈধ যদি হই, আমি ভয় করি কঠিন দিনের শাস্তি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে পারবে না আল্লাহর শাস্তি থেকে, যদি কিনা তা আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন যে তোমরা কি বুদ্ধি খাটাও না, যে আমি যে তোমাদের মধ্যে দীর্ঘ জীবন অতিবাহিত করেছি, তোমরা কি বুদ্ধি খাটাও না? তা আমি যদি এটা মিথ্যা দিয়ে কোনো মিথ্যা দিয়ে এটাকে মিথ্যা উদ্ভাবন করে তোমাদের কাছে রটনা করতাম বা মিথ্যারোপ করতাম, তাহলে কি হতো? তার চেয়ে আল্লাহ বলছেন যে তার চেয়ে বড় অন্যায়কারী নেই যারা মিথ্যা উদ্ভাবন করে রটনা করে এবং অথবা তারা সময়ের সাথে মিথ্যারোপ করে, তার চেয়ে বড় অন্যায়কারী আর নেই, অপরাধী আর নেই। আল্লাহরা বলছেন যে আল্লাহ খুব এগুলো আল্লাহ বলছেন নবীকে। একটা বিষয় স্মরণ করে দিই, এখানে আপনার সূরা হাক্কা 69 নম্বর সূরায় আল্লাহ স্পষ্টভাবে বলছেন, দেখেন এটি আল কোরআন সৃষ্টিকুলের প্রভুর পক্ষ থেকে নাজিল। আর যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অর্থাৎ আমার নাজিলকৃত কিতাবের কিছু নির্দিষ্ট বাণী বাদাল কাউলি জাল করত তাকওয়ালা উড হ্যাভ ফ্যাব্রিকেটেড, আর মানুষের মধ্যে সেই জাল বাণীসমূহ প্রচার করত, অবশ্য আমি তার ডান হাত পাকড়াও করতাম, তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের ধমনী কেটে ফেলতাম, অথবা তোমাদের মধ্যে কেউ তা প্রতিহত করতে পারতো না। এটা আল্লাহর ভয়ে সৎকর্মশীলের জন্য এক নিশ্চিত উপদেশ। আর আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কতক রয়েছে মিথ্যারোপকারী, আমার বাণীসমূহ শুধু মিথ্যারোপকারী রয়েছে। অবশ্যই তিনি তার সামনে, এবং আল্লাহ কি বলছেন দেখেন 72 নম্বর 26 নম্বর আর 27 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই যে আল্লাহর বাণী তারা মনোনীত রাসূল ছাড়া আল্লাহ তার বাণী কারোর কাছে প্রকাশ করেন না, আর প্রকাশ যখন করেন তখন তার সামনে এবং পিছনে প্রহরী নিযুক্ত করেন, পর্যবেক্ষক নিযুক্ত করেন, যাতে তিনি জানতে পারেন, আল্লাহ জানতে পারেন যে তারা অবশ্যই তার প্রভুর বাণী সময় মানুষের নিকট পৌঁছাচ্ছেন কিনা, এবং তাদের সাথে যা আছে তা তো আল্লাহ পরিবেশন করে রেখেছেন, তিনি প্রতিটা বিষয়ে গুণে গুণে হিসাব করে রেখেছেন। তাহলে পুরুষের যে বিভ্রান্ত পুরুষের কথা যে আমরা এইসব হাদিস এবং ব্যাখ্যা আমরা মানছি, এদের সম্বন্ধে আমি এর পরের আলাপ করবো, পরের পর্বে আলাপ করব। সবাইকে ধন্যবাদ।